অর্থনীতিতে একটা খারাপ সংবাদ, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংক যে প্রতিবেদন করছে তাতে বলা হচ্ছে নবায়নের 1,34,000 কোটি টাকা ঋণ ফের খেলাপি। নবায়ন করা হয়েছিল যাতে এটা আর খেলাপি না হয়, কিন্তু লাভ হয়নি, সেটা আবার ফের খেলাপি হয়েছে। অর্থনীতির অনেকগুলো সূচক ভালো, দেখেন এই যে 16 তারিখ পর্যন্ত আগস্ট মাসে এখানে 15,000 কোটি টাকা আসছে, পার ডে 1,000 কোটি টাকা, 1,000 কোটি ডলার বা 1,000 কোটি টাকা সমমূল্যের ডলার আসছে। তো এরকম একটা এত ভালো বিষয় যে আমাদের রেমিটেন্সটা বাড়ছেই, সেই জায়গায় যদি এই খেলাপি ঋণ বা মন্দ ঋণটা যদি এটা ঠিক না করা যায়, এটা আমাদের একটা কি বলবো, এই অনেক ভালোর মধ্যে এটা একটা কালো দগদগে ঘা বা ক্ষত হয়ে কিন্তু থাকলো। বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণ পুনরায় খেলাপি হয়ে যাচ্ছে। এই কারণে নবায়ন করেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমানো যাচ্ছে না। আপনি নবায়ন করতেছেন মানে অর্থাৎ সুবিধা দিচ্ছেন, মানে সুদ মানে মকুফ করে দিচ্ছেন, শুধু আসলটা রেখে দিচ্ছেন, তাতেও লাভ হচ্ছে না। গত বছর ব্যাংক খাতে 86,000 কোটি টাকার ঋণ বিশেষ সুবিধা নিয়ে খেলাপিরা নবায়ন করেছেন। 86,000 কোটি টাকার ঋণ বিশেষ সুবিধা নিয়ে নবায়ন করছে। ওই বছর পর্যন্ত নবায়ন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 3,48,000 কোটি টাকা। এর মধ্যে পুনরায় 1,34,000 কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। নবায়ন করা ঋণ পুনরায় খেলাপি হওয়ার ক্ষেত্রে এটি সর্বোচ্চ। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায় গত বছর ব্যাংক খাতে মোট 86,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। এই ঋণ সহ নবায়ন করা মোট ঋণের স্থিতি গত বছর শেষে দাঁড়িয়েছে 3,48,000 কোটি টাকা। এর মধ্যে গত বছর পর্যন্ত পুনরায় খেলাপি হয়েছে 1,34,000 কোটি টাকা, যে কারণে বিশেষ ছাড়ে নবায়ন করেই খেলাপি ঋণ কমানো যাচ্ছে না। আসলে এইটা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে পুরো খেলাপি। এটা মানে সহজ হবে না। সেই 5, 10, 20 বছর আগে যে খেলাপি ঋণ, সেটা চক্রবৃদ্ধি হারে বাড়ছে, নবায়ন করা হয়েছে, সুবিধা নিছে, কিন্তু আর পরিশোধ হয়নি। হবে কিভাবে? এটা তো কোনো রকম যেই মানে লোন ডিস্ট্রিবিউশনের যেই নীতিমালা, যেই মাপকাঠিতে দেওয়া হয়, যেই সক্ষমতা ব্যবসা বাণিজ্যের, সেগুলি তো কোনো হিসাব নিকাশ করেনি। যার মতন যে প্রভাব খাটায় লোন নিতে পারছে নিয়ে নিছে। এখন এইগুলি আপনি বারবার দেন, সুবিধা দেন, নবায়ন করেন, লাভ নেই, আবার সেই খেলাপি। এই খেলাপির দুষ্ট চক্র থেকে আমাদের এই অর্থনীতি কবে মুক্তি পাবে আল্লাহ মালুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।